ইন্ডিয়ায় কিন্তু অনেক সিটি আছে, অনেক বড় বড় সিটি আছে, যেমন মুম্বাই, দিল্লি, ক্যালকাটা, ব্যাঙ্গালোর, চেন্নাই, তারপর হচ্ছে লখনৌ, পুনে, সুরাট, আহমেদাবাদ, আরো অনেক বড় বড় শহর আছে। কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি বাংলাদেশিরা যে সিটিটাতে যাই সেটা হচ্ছে ব্যাঙ্গালোর, সবচেয়ে বেশি যায় হচ্ছে চেন্নাইতে, এরপরে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদেও আমরা কম বেশি যাই। তো এই সাউথে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট করার প্রবণতাটা বেশি। বাট বিষয়টা হচ্ছে যে এই সাউথ, মানে সাউথে তো ট্রিটমেন্ট ভালো ঠিক আছে, কিন্তু এর থেকেও কিন্তু বেটার বেটার হসপিটাল আছে, যেমন হচ্ছে গুরগাঁও, গুরুগ্রাম, তারপর হচ্ছে দিল্লি, এই সব জায়গাতে কিন্তু অনেক ভালো ভালো হসপিটাল আছে। কিন্তু আমরা বেসিক্যালি যেটা যাই সেটা হচ্ছে চেন্নাই, আমাদের পুরো ট্রিটমেন্টটাই কিন্তু চেন্নাই বেস্ট থেকে থাকে। আচ্ছা সে যাই হোক, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনে শুনে চেন্নাইতে যাই, সেটা অন্য বিষয়, চেন্নাইয়ের ট্রিটমেন্টও ভালো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ট্যুরিজম নিয়ে এবং সিএমসি নিয়ে। সিএমসি মানে হচ্ছে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ। তো এই যে মেডিকেল কলেজ, এখানে হিউজ পরিমাণ বাংলাদেশিরা হচ্ছে ট্রিটমেন্টের জন্য যায়। এছাড়া ইন্ডিয়ার অনেক যে স্টেট আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, এই সব জায়গা থেকেও হিউজ লেভেলের মানুষ হচ্ছে সেখানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যায়, বা মেডিকেল ট্যুরিজমের জন্য সিটি হয়ে গেছে সিএমসি। যে সিটিটা সেটা হচ্ছে ভেলোর। ভেলোর শহরটা কিন্তু এখন মোটামুটি বলা যায় যে মেডিকেল ট্যুরিজম সিটি। তো আজকে আমি এই বিষয়ে ডিসকাস করব বাংলাদেশিদের যে কনফিউশনস গুলো আছে সিএমসি ভেলোর নিয়ে, থাকা, খাওয়া, যাতায়াত, এই বিষয়গুলো নিয়ে আমি বেসিক্যালি ডিসকাস করব। তো ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখা ট্রাই করবেন, আদারওয়াইজ ইনফরমেশন মিস করবেন। ওয়েল, তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভেলোরে আপনি যাবেন কিভাবে। তো ভেলোরে যদি আপনি এয়ারে করে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ঢাকা থেকে যদি ফ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে চেন্নাই নামতে হবে, বা যদি আপনি কলকাতা থেকে যান সেক্ষেত্রে কলকাতা থেকেও আপনাকে চেন্নাই নামতে হবে, মানে চেন্নাই এয়ারপোর্টে নামতে হবে। তো চেন্নাই এয়ারপোর্টে নামার পর আপনাকে হচ্ছে মেট্রোতে উঠতে হবে। মেট্রোতে একদম কোয়েম্প্যাড বা কোয়েম্পেডু হচ্ছে যে মেট্রো স্টেশন আছে, সেইখানে আপনাকে নামতে হবে। মানে চেন্নাই এয়ারপোর্ট থেকে মেট্রোতে উঠে কোয়েম্পেডু স্টেশনে নামতে হবে। সেইখান থেকে আপনি বাস পেয়ে যাবেন ভেলোরের। কোয়েম্পেডু হচ্ছে আমাদের বাংলাদেশের গাবতলী, সরি ঢাকার যে গাবতলী বাস স্ট্যান্ড, সেই রকম হচ্ছে চেন্নাইয়ের বাস স্ট্যান্ড, বড় বাস স্ট্যান্ড হচ্ছে কোয়েম্পেডু। তো সেইখান থেকে হচ্ছে আপনাকে বাসে করে ভেলোর যেতে হবে। তো সেটা যদি আপনি এয়ারে করে যান। বল, তো এবার আসি ট্রেনে করে যদি যান সেক্ষেত্রে, তো ঢাকা থেকে তো ডিরেক্ট আপনি ট্রেনে যেতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কলকাতা থেকে ট্রেনে যেতে হবে। তো কলকাতা থেকে হচ্ছে আপনি কাটপাড়ি যাবেন। তো কাটপাড়ি স্টেশনের টিকিট আপনাকে করতে হবে যদি আপনি ভেলোরে যেতে চান বা সিএমসি হসপিটালে যেতে চান। তো এই ক্ষেত্রে হচ্ছে কাটপাড়ি নেমে আপনি অটোতে করে খুব সহজেই সিএমসি তে চলে যেতে পারবেন। বাট কাটপাড়ির টিকিট কিন্তু খুব বেশি অ্যাভেলেবল থাকে না। তো সেক্ষেত্রে যদি কাটপাড়ির টিকিট না পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে চেন্নাই যেতে হবে। চেন্নাই সেন্ট্রাল, চেন্নাইয়ের যে মেইন স্টেশন সেটার নাম হচ্ছে চেন্নাই সেন্ট্রাল, সেখান থেকে নেমে আপনাকে কোয়েম্পেডু যেতে হবে। তো সেখান থেকে আপনি অনেক লোকাল বাস পেয়ে যাবেন, কাউকে দেখাই বললেই বলে দিবে যে কোয়েম্পেডুর বাস কোনটা, সেই বাসে উঠে আপনি কোয়েম্পেডু নেমে কোয়েম্পেডু থেকে আপনি হচ্ছে ভেলোরে চলে যেতে পারবেন। কোয়েম্পেডু বাস স্ট্যান্ড থেকে হচ্ছে আবার এসি নন এসি বাস আছে, ভাড়া খুবই কম। এই বাস আসলে টাইমলি ছাড়ে, খুবই সুন্দর সার্ভিস। ভাড়া হচ্ছে 200 টাকার মধ্যেই, মানে 200 রুপির মধ্যেই ভাড়া। আমি যখন যাই তখন হচ্ছে এসি এসি বাস ছিল হচ্ছে 160 রুপি, আর নন এসি বাস ছিল হচ্ছে 110 রুপি। সেটা 2022 সালের কথা। 22 সাল, হ্যাঁ 22 সালেরই কথা। তো আপনারা যারা যেতে চান এখন সেক্ষেত্রে হচ্ছে ভাড়া বাড়তেও পারে, তবে 200 রুপির মধ্যেই থাকে। তো আপনি যে স্পেশালিস্ট ডক্টর আপনি দেখাইতে চান সেই স্পেশালিস্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট যদি নাও পান, সেক্ষেত্রে অন্য কোনো স্পেশালিস্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, পরবর্তীতে তাকে দেখাবেন, সে আপনাকে রেফার করে দিবে, সেই যে স্পেশালিস্ট আপনার দরকার সেই স্পেশালিস্টের কাছে আপনাকে রেফার করে দিবে। তো আসলে চিন্তার কোনো কারণ নেই, আপনি ট্রাই করবেন যে আপনার যে ডিজায়ার্ড অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে সেটা যদি অনেক দূর হয় বা না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই পন্থা অবলম্বন করতে পারেন। তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, সিএমসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু বেশ টাফ। ওয়েল, তো আপনি তো ভেলোরে চলে গেলেন বা সিএমসি তে চলে গেলেন, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ভেলোরে দুইটা বাস স্ট্যান্ড আছে, একটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড আর একটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। তো নতুন বাস স্ট্যান্ডের সাথেই হচ্ছে সিএমসি হসপিটাল, পায়ে হাঁটা রাস্তা 2 থেকে 3 মিনিট। আর পুরান যে বাস স্ট্যান্ড সেটা থেকে হচ্ছে অটো ভাড়া 15 থেকে 20 টাকা বা 30 টাকা, মানে রুপি এইরকম। তো আপনি সেখান থেকে একটা রিজার্ভ অটো 80 টাকা, 80 রুপি, 100 রুপি দিয়ে নিয়ে চলে আসবেন, কোনো মানে হ্যাসেল নাই। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে থাকার জায়গা খুঁজতে হবে। তো থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা নাই, ভেলোর সিটিটা পুরো হচ্ছে এখন মেডিকেল ট্যুরিজম হয়ে গেছে, মানে পুরোপুরি মেডিকেল ট্যুরিজম বেসড সিটি হয়ে গেছে। তো এখানে আপনি থাকার অফুরন্ত জায়গা পাবেন। সিএমসি যে হসপিটাল আছে তার পাশে অনেক অনেক লজ পাবেন, হোটেল পাবেন, অনেক থাকার জায়গা পাবেন। তো এখানে আমি একটা বিষয় বলে রাখি, ভাড়াও কিন্তু কম্পারেটিভলি খুবই কম।
স্ট্যান্ডার্ড থাকার জায়গা, সেখানে হচ্ছে সিঙ্গেল যদি থাকেন সেক্ষেত্রে 250 টাকা থেকে স্টার্ট হবে, 250 রুপি থেকে স্টার্ট হবে। এর উপরে আপনি যেভাবে থাকেন, যদি 2 জন থাকেন সেক্ষেত্রে 300-350 রুপির মধ্যে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড রুম, আবার এর বেশিও পাবেন, 500-600 এইরকম রুপিতেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো সবাই এখানে মেডিকেলের জন্যই যায়, লং টাইম থাকে, এই জন্যই ভাড়াটা এত ব্যালেন্স করা। ওয়েল, তো আরেকটা বিষয় যারা হচ্ছে একটু পরিবেশ নিয়ে কনসার্ন, পরিবেশ বলতে ফ্যামিলি নিয়ে থাকার মতো পরিবেশ হবে কিনা, ডেফিনেটলি ফ্যামিলি নিয়ে থাকার মতো পরিবেশ এখানে হবে, বিকজ এখানে কোনো ধরনের কোনো ফাইজলামি শয়তানি নাই, সবাই এখানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যায় বা মেডিকেলের জন্যই যায়। তো এখানে সবাই হচ্ছে ফ্যামিলির মতো থাকে। তো এই সব বিষয় নিয়ে আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই যে অসামাজিক কোনো কাজকাম হয় কিনা হোটেলে, এরকম কোনো চিন্তা নাই, সম্পূর্ণই ভালো বা হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকার মতো। পরিষ্কার পরিচ্ছন্ন, ভাড়া কম হইলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রান্না করার জায়গা থাকে, তো আপনি সেখানে রান্না করে খেতে পারবেন। কারণ অনেকেই যায়, সিএমসির যে ট্রিটমেন্ট এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস হয়, অনেক লম্বা সময় ধরে থাকতে হয়। তো সেক্ষেত্রে অনেকেই অনেক মাস ধরে থাকে, 2 মাস 3 মাস 1.5 মাস। তো ডেফিনেটলি হচ্ছে সেখানে আপনাকে রান্না করে খাইতে হয়, কারণ পুরোপুরি সময় তো আপনি বাইরে খেতে পারবেন না, তো রান্না করার খুব সুন্দর ব্যবস্থা আছে, আপনি রান্না করে খেতে পারবেন। ওয়েল, তো এবার আসে হচ্ছে আপনি তো রান্না করবেন, তো রান্না করার হাঁড়ি পাতিল আপনি কোথায় পাবেন? আমার কি হাঁড়ি পাতিল কিনতে হবে সব? ডেফিনেটলি না। হাঁড়ি পাতিল আপনি ভাড়া নিতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাকে একটা সিকিউরিটি মানি দিতে হবে, ধরেন 500 রুপি বা 1000 রুপি একটা সিকিউরিটি মানি দিতে হবে। সিকিউরিটি মানি দিলে হচ্ছে আপনাকে সব হাঁড়ি পাতিল তারা দিয়ে দিবে, যা যা লাগে একটা ফ্যামিলি চালানোর জন্য সব ধরনের জিনিসপত্র আপনাকে দিয়ে দিবে, প্লেট, তারপর সসপ্যান, হাঁড়ি পাতিল কড়াই সব দিয়ে দিবে। তো সেইগুলা আবার ভাড়া কাটবে। এটা হচ্ছে আমি যখন ছিলাম তখন 5 রুপি করেছিল প্রতিদিনের ভাড়া। তো আপনারা এখন যদি যান সেক্ষেত্রে বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে, 5 রুপি থাকতে পারে। ইন্ডিয়ান যারা আছে তারা বাংলাদেশের মতো ডাকাতি বিজনেস করে না, এটা ট্রু। তো এরকম সিকিউরিটি মানি আপনি দিবেন, তারপর হচ্ছে তারা আপনাকে হাঁড়ি পাতিল দিয়ে দিবে এবং প্রতিদিন ওই সিকিউরিটি মানি থেকে 5 রুপি করে কাটবে। এবং আপনি যেদিন হাঁড়ি পাতিলগুলো জমা দিয়ে আসবেন সেই সিকিউরিটি মানি থেকে যত টাকা কাটা হবে সেই টাকা কেটে আপনাকে বাকি টাকা দিয়ে দিবে। পরবর্তীতে যদি দরকার হয় সেক্ষেত্রে তারা অ্যাডও করে নিবে। এরকম খুবই কিন্তু সুন্দর নিয়ম। এন্ড ছোট গ্যাস সিলিন্ডার পাবেন, তো গ্যাস সিলিন্ডারও আপনাকে দিবে। তো গ্যাস সিলিন্ডারের যে গ্যাসের যে চার্জ সেটা আপনাকে দিতে হবে, সেটা কয় টাকা আসে, 200 টাকা 250 টাকা, ছোট গ্যাস সিলিন্ডার এরকম হচ্ছে আপনাকে দিবে। তো এই দিক দিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। আরেকটা বিষয় আছে, আপনি কি বাসা ভাড়া পাবো কিনা, যে ফ্ল্যাট সিস্টেম, আমি ধরেন 1 মাসের জন্য বাসা ভাড়া নিলাম, ডেফিনেটলি আপনি পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আসলে হয় কি যে অনেকের কতদিন থাকা লাগে, কি করা লাগে সেটা তো আসলে কেউ জানে না। ধরেন কারো 15-20 দিন থাকা লাগলো, সেই ক্ষেত্রে আপনি 1 মাসের অ্যাডভান্স দিয়ে আপনি হচ্ছে ফ্ল্যাট একটা ভাড়া নিলেন, সেক্ষেত্রে কিন্তু মার যাবে। তো এইটার থেকে আমার যেটা পার্সোনালি মনে হয় যে হোটেলে থাকাই ভালো, কারণ কম্পারেটিভলি কিন্তু দুইটার যে ভাড়া আছে দুইটা কিন্তু সেম পড়ে যায়। ওয়েল, তো এখন আপনি খাবেন কি? তো আপনাকে যেহেতু রান্না করে খেতে হবে সেহেতু হচ্ছে বাজার করতে হবে। তো আপনি যেখানে থাকবেন, যে জায়গাটায় থাকবেন সেইখানের পাশেই আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে বাজার বসছে, সেখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। বাংলা যত খাবার আছে, যেমন কাঁচা বাজার, যেরকম আলু, পটল, শাকসবজি, এগুলো আপনি পেয়ে যাবেন, পেঁয়াজ মরিচ এগুলো আপনি পেয়ে যাবেন। পাশে আপনি যদি চিকেন চান চিকেন কিনতে পারবেন, মানে যা যা লাগে সবই কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন সেই বাজারে। কিন্তু ওয়েল, তো এই বাজারগুলোতে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি হয়। তো আপনি 5 থেকে 10 মিনিট হেঁটে মেইন যে বাজার আছে ওই জায়গাটার নামই হচ্ছে মেইন বাজার, তো সেইখানে গিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন। সেখানে কিন্তু কম্পারেটিভলি এইখানকার থেকে জিনিসপত্রের দাম অনেক কম হয়। আর আরেকটা আছে হচ্ছে যারা হচ্ছে বিফ লাভার আছেন তারা কিন্তু সেখান থেকে বিফ কিনতে পারবেন, বিফের দাম খুবই কম। ওয়েল, তো যারা হচ্ছে হোটেলে বা রেস্টুরেন্টে খেতে চান তাদের কোনো প্যারা নেওয়ার কারণ নাই, কারণ এখানে অনেক বাংলা রেস্টুরেন্ট আছে। বাংলা রেস্টুরেন্ট বলতে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের বাঙালি যারা, তাদের অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আপনার বাংলা খাবার খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। ওয়েল, তো যারা হচ্ছে ভেলোরে ট্রিটমেন্ট করতে চান, ফার্স্ট টাইমার আছেন, তাদের অনেক কমিউনিকেশন হচ্ছে জানার নাই বা হচ্ছে অনেক ইনফরমেশন গ্যাপ আছে। তো তারা আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে সেখানকার পরিবেশ কেমন। কারণ যারা ফার্স্ট টাইমার আছেন অনেকেই কিন্তু অনেক কিছু বুঝেন না, কোথায় যাবেন, কিভাবে থাকবেন, খাবেন, এই বিষয়গুলো জানেন না। তো তারা অ্যাট লিস্ট আমার এই ভিডিওটা দেখে একটু টেনশন ফ্রি হবে না, আই থিঙ্ক। আর ভেলোরে কিন্তু মানে যারা চিন্তা করতেছেন যে এরকম কোনো অসুবিধা হবে, তাদের আসলে কোনো অসুবিধা নাই। মানি এক্সচেঞ্জের জায়গা আছে, তারপর হচ্ছে এয়ার টিকেট, ট্রেন টিকেট, মানে যে ইগুলো আছে, ট্রাভেল এজেন্সিগুলো আছে, সেইখানে সেগুলো পেয়ে যাবেন, মানে সবকিছু হাতের মুঠোয় পেয়ে যাবেন। সো আসলে প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্তে হচ্ছে যদি ট্রিটমেন্ট করতে যেতে চান সিএমসি ভেলোরে চলে যান। একটু ভিড় বেশি, প্রচন্ড ভিড় হয়, এটাই।
বাট কোনো ধরনের কোনো অসুবিধা আপনি ফেস করবেন না, আমার যেটা পার্সোনাল এক্সপেরিয়েন্স। তো যারা অসুস্থ আছেন, ভেলোরে যেতে চান, আমি সবার জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ হয়ে ভেলোর থেকে ট্রিটমেন্ট করে বাংলাদেশে ফিরতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশনস, কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইমোক্রিস, সেখানে আপনি লাইক দিয়ে কানেক্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আই এম সাইনিং আউট ফর টুডে। টাটা।